হ্যালো বন্ধুরা, আজ আমি রেডি হয়ে নিচ্ছি কারণ আমি আজ এক জায়গায় ঘুরতে যাচ্ছি। ঘুরতে যেতে কারই না ভালো লাগে বলো। কলেজের এক্সাম শেষ করে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোচ্ছি, কারণ আমরা যাব আজকে বর্ধমান স্টেশন। আর এই দিকে দেখো, আমার বোন রেডি হয়ে গেছে, আমাদের ব্যাগটাও গোছানো হয়ে গেছে, এবার তো আমরা বেরোবো। দেখো এইদিকে আমার বান্ধবী চলে এসেছে, ওরা আর আমরা একসাথে বর্ধমান স্টেশনে যাবো। আর এইদিকে আমাদের শুভ দাদা বলছে তাড়াতাড়ি দে, টোটো চলে এসেছে, ব্যাগগুলো দে তাড়াতাড়ি, তাই জন্য নিয়ে চলে যাচ্ছে, টাটা বলছে আবার। আর আমি এইদিকে আমার বান্ধবীকে একটা কথাই বলছি যে দেখ ভাই, কত তপস্যা করে এই ট্যুরটা হলো আমাদের। আমি ওকে এই কথাটাই বলছিলাম, বিশ্বাস করো আমাদের এই ট্যুরটা করতে গিয়ে অনেক বাধা বিপত্তি চলে এসেছে। আর এদিকে আমার বোন টাটা বলে দিচ্ছে সবাইকে, ও একটা ব্লগ করছিল আর কি। আর মজার বিষয় হলো জানো, আমাদের টিকিট কনফার্ম হয়নি, আমরা স্লিপার কোচে ওয়েটিং লিস্টে উঠবো। জার্নিটা দেখাবো তোমাদেরকে অবশ্যই। ঘড়ির কাঁটায় এখন বাজছে 8:10, তাই আমরা চলে এসেছি বর্ধমান স্টেশন। আমাদের ট্রেন ছাড়বে 9:11, উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর সকালে আমাদের জলপাইগুড়িতে নামিয়ে দেবে 6:15 নাগাদ। দেখি আমাদের ওয়েটিং লিস্টে জার্নিটা কীরকম হয়। আমাদের রেলওয়ে কাউন্টার থেকে টিকিট কাটা ছিল। এটাই বলছিলাম যে আমাদের মানুষ সংখ্যার থেকে আমাদের ব্যাগের সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেছে। বুঝতেই পারছো মেয়েদের ব্যাপার, তো এখানে মেয়েদের ব্যাগটাই বেশি আছে। বর্ধমান স্টেশনে এখানে চলে এসেছিলাম এই দাদার কাছে চাউমিন কিনতে। আর এখানে ওকে জিজ্ঞাসা করছি তোমার খুব খিদে পেয়েছে, ও খুব মাথা নাড়াচ্ছে, হ্যাঁ খিদে পেয়েছে। দেখো আমরা সবাই মিলে ট্রেনের অপেক্ষা করছি, কখন ট্রেন আসবে। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার বলে দিয়েছে, বর্ধমান স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে। এই যে আমি, এগুলো হলো আমাদের গ্রুপ মেম্বার। তো আমরা ঘুরতে যাচ্ছি, খুব এক্সাইটমেন্ট কখন ট্রেন আসবে, তাই জন্য অপেক্ষা করে আছি, দেখি কখন আসে। অবশেষে আমাদের ট্রেন ঢুকছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দেখে নাও। কারণ আমাদের আজকে 9:11 ট্রেন ছাড়ার কথা ছিল, একটু লেট হয়েছে। আর দেখো বিভিন্ন রকম খাবারও ট্রেনে উঠছে, কিন্তু তোমরা অবশ্যই জলটা ক্যারি করবে, রাত্রেবেলা কিন্তু খুব রাত হয়ে গেলে জল পাবে না, তাই জলটা অবশ্যই রেখো। দেখো আমাদেরকে এইভাবে বসে বসে যেতে হয়েছে বাথরুমের পাশে, তাও আবার খবরের কাগজে বসে আমরা যাচ্ছি। টিটি তো আমাদের ট্রেনে উঠতে দিয়েছে, কিন্তু বসতে তো আর দেবে না, কি করব, আমাদের এইভাবেই যেতে হবে, যেহেতু আমাদের ওয়েটিং লিস্ট ছিল। আর রেলওয়ে কাউন্টার থেকে কেটেছিলাম বলেই আমরা উঠতে পেরেছি, অনলাইন থেকে কাটলে আমরা কিন্তু ওয়েটিং লিস্টেও স্লিপারে উঠতে পারতাম। সারা রাত দাঁড়িয়ে বসে যেমন হোক করেই যাই না কেন, কিন্তু আমাদের মনে এক্সাইটমেন্টটা বিশাল ছিল, আমরা আর কিছুক্ষণের মধ্যে নামবো। আমাদের ঘুরতে যাওয়াটাই ছিল মেন জিনিস, তো কেমন করে গেছি সেটা আমাদের আর মনে ছিল না। খুব মজা হয়েছে। ট্রেন কিন্তু নির্দিষ্ট সময় নিজের জংশনে চলে এসেছে। তোমাদেরও যদি হঠাৎ করে কোনো প্ল্যান হয়, তোমরা কিন্তু ওয়েটিং লিস্টে স্লিপারে নিজস্ব রেলওয়ে কাউন্টার থেকে টিকিট কেটে জার্নি করতে পারবে, এটাই আমার বলার বক্তব্য ছিল। দীর্ঘ সময় অতিক্রম করার পর জলপাইগুড়িতে আমরা 1 কিলোমিটার করে চলে যাচ্ছি লাগেজগুলো নিয়ে, কারণ আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে। আর আমাদের এই ট্যুরটার সমস্তটাই কিন্তু প্যাকেজ সিস্টেম ছিল। তাহলে আমরা কোথায় থেকেছি, কেমন কি আমাদের খাওয়া দাওয়া ছিল, ঘোরার টাকা পয়সা, সমস্তটা তোমাদের নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করব। এরপর নেমে থেকে নিয়ে কোথায় কি করলাম।